ভগবান তো পৃথিবীর প্রতিটা কোণে বিরাজমান, কখনো আমাদের হৃদয়ে তো কখনো মন্দিরে। আর আজ আমি চলেছি এমনই এক মন্দির দর্শন করতে, যা বিশ্বাস করা হয় পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় প্রতিষ্ঠা করেছিলেন। হিমাচলের কিন্নর ডিস্ট্রিক্টে এমন সুন্দর তুষারাবৃত পাহাড়ের চূড়ায় নিস্তব্ধ প্রকৃতির মাঝে রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম শ্রীকৃষ্ণ মন্দির, ইয়োলাকান্ডা। আজকের এই জার্নি শুরু হয়েছিল সিমলার আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে। এই বাসেই প্রথমে যাব টাপড়ি পর্যন্ত। যার ভাড়া পড়েছিল জনপ্রতি 527 টাকা। তো সবাইকে স্বাগত আরও একটা নতুন ব্লগে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্নর গেটের সামনে। আমার পিছনে এই যে পাহাড়ের কাটা অংশটা, এটাই হলো কিন্নর গেট। এরপর থেকেই শুরু হচ্ছে কিন্নর ভ্যালি। আর আজ আমি যেই জায়গায় যেতে চলেছি, সেই জায়গায় যেতে হলে কিন্নর ভ্যালির ডেঞ্জারাস রাস্তা ইন্ডিয়ান তিব্বত হাইওয়ে পার করেই যেতে হয়। উঁচু উঁচু সব পাহাড়, কত ছোট ছোট নাম না জানা গ্রাম, ঝর্ণা আর সাথে শতদ্রু নদী, এইসব দেখতে দেখতে এই হাইওয়ে পার করে পৌঁছে গিয়েছিলাম সিমলা থেকে 200 কিলোমিটার দূরে টাপড়িতে। এখন রয়েছি টাপড়ির HRTC বাস স্ট্যান্ডে। এখান থেকে ইউলাখাস যাওয়ার জন্য বাস শেয়ার ট্যাক্সি নিতে হয়। यूलाखास जाइएगा भैया? जी यूलाखास जाइए हमको। भाड़ा कितना है? भाड़ा 1000 रुपये। यही गाड़ी है, ठीक है चलिए। Did you ever let go? Did you ever not know? You were never out there alone. Do you think there's a chance for this love to be real? I will let you take the wheel from now on. আর এইভাবেই পৌঁছে গিয়েছিলাম কিন্নরের একটা ছোট্ট সুন্দর গ্রাম ইয়োলাকাসে, যেখানে আসলে চোখে পড়বে ইয়োলাকাস গ্রামটা লাস্ট মোটরওয়েল পয়েন্ট থেকে প্রায় 500 মিটার উঁচুতে অবস্থিত। तुम्हारे लिए दो, ये तुम्हारे लिए दो, ये तुम्हारे लिए दो। Distant fire burning low. You were telling me everything I didn't know. Outside there's a midnight rain. With the hardest of heart, I still feel full of pain. ওয়াও, এই জায়গাটা তো একদম অন্যরকম সুন্দর। পাহাড়ের গায়ে গ্রামটাকে দেখে মনে হচ্ছে যেন আঁকা ছবির মতন। You were never out there alone. আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পর্যন্তই লাস্ট মোটরওয়েল রোড। এতদূর পর্যন্তই গাড়ি আসে, এরপর ট্রেক করে উপরে উঠতে হয়। আর ঠিক এখান থেকে দুদিকে রয়েছে সাদা বরফে মোড়া কিন্নর রেঞ্জ। দূরে ওই পাহাড়ের চূড়ায় তখন সন্ধ্যে নামার ব্যস্ততা। মনে করলো আমাদের এবার পা বাড়াতে হবে হোমস্টের পথে।
গুড মর্নিং ফ্রম ইউলা খাস। আমার পেছনেই সানরাইজ হচ্ছে। গতকাল ঠিক বিকেলবেলা এসে এই গ্রামে পৌঁছেছিলাম। কাল যেহেতু প্রায় অন্ধকার হয়ে এসেছিল, তাই আর ট্রেক করে উপরে যাওয়া সম্ভব হয়নি। আজ প্রথমে ইউলা গ্রাম ঘুরে দেখব, তারপর ট্রেক শুরু করব। ইউলাকান্ডা শুনলে মনে হয় এটা একটাই শব্দ, কিন্তু এখানে ইউলা শব্দের অর্থ কিন্নরের এই ছোট্ট গ্রাম যা ইউলাকাশ নামে পরিচিত। আর কান্ডা শব্দের অর্থ হলো পাহাড়ের উপরের খোলা তৃণভূমি বা বুগিয়াল। সাতাশশো মিটার উঁচু এই গ্রামকে পাহাড় কেটে এমনভাবে বানানো হয়েছে যেন দেখে মনে হয় কিন্নর কৈলাস রেঞ্জের সামনে একে সাজানো হয়েছে। ওয়েদার ক্লিয়ার থাকলে ইউলা ভিলেজের যে কোনো প্রান্ত থেকেই এত সুন্দরভাবে কিন্নর কৈলাস রেঞ্জকে দেখা যায়। যেহেতু কিন্নরের এই সুন্দর গ্রাম 500 বছরেরও বেশি পুরনো, তাই এখানে কিছু কিছু বাড়ি এখনো পুরনো কাঠ আর পাথরে বানানো দেখতে পাওয়া যায়। গ্রামে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই বাড়িটা। কাঠ আর পাথর দিয়ে ধাপে ধাপে তৈরি করা হয়েছে। প্রথমে কাঠ, তারপরে পাথর, তারপরে আবার কাঠ, তারপরে পাথর, এরকমভাবেই বেশিরভাগ বাড়ি তৈরি করা হয়েছে এখানে। গ্রামে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এই গ্রামের ফেমাস নানির সাথে। उससे बात किए थे हम पूछ रहे थे कि फेमस नानी का घर कहाँ पे है, परंतु वो तो मेरा सास है। तो बोला ठीक है आप लोग आ जाइए इधर घूमने, वहाँ पे मेरा लास्ट वाला घर है, घूमने आ जाइए। हम लोग गए थे पर बहुत लेट हो गया, इसलिए हम ऐसे ऐसे टोपी पहन के वाला नहीं निकाला ना पुलिस। यहाँ देखो ऐसा यूट्यूब भी लगाए तो हमारा तो शर्म ही लगेगा। গ্রামের মধ্যেই রয়েছে প্রাচীন নাগ দেবতার মন্দির, যিনি এই গ্রামে বসবাসকারী মানুষদের রক্ষাকর্তা রূপে পূজিত হন। আমি এখন রয়েছি ইউলা গ্রামের নাগ দেবতা মন্দিরে। ছোট্ট একটা জায়গার মধ্যে এই মন্দিরটা, তার সাথে অপূর্ব সুন্দর এই মন্দির প্রাঙ্গণটা। এখানে একটা আলাদাই শান্তি বিরাজ করছে। ঠিক এই মন্দিরের সামনেই রয়েছে একটা মনাস্ট্রি। এই যে মন্দির, আর ঠিক এই দিকে মনাস্ট্রি। এরপর বেরিয়ে পড়লাম ইউলাকান্ডা ট্রেকে, যেখানে কিছুটা এগোতেই রাস্তার বাঁকে চোখে পড়বে এইরকম একটা পথ নির্দেশ, যেখানে জন্মাষ্টমী মার্ক লেখার নির্দেশকে লক্ষ্য করেই এগিয়ে যেতে হয়। चलो हमको जाने दो थोड़ा सा। तुम लोग कहाँ जा रहा है? स्कूल स्कूल जा रहा है? ठीक है चलो, अच्छा से पढ़ाई करना।
नमस्ते भैया जी। ওই ইউলাখাস গ্রাম থেকে এই পুরো ট্রেকের ডিস্টেন্স 12 কিলোমিটারের মতো। একদম সকালের দিকে ট্রেক শুরু করলে পুরো ট্রেক কমপ্লিট করে আবার সন্ধ্যের মধ্যেই গ্রামে ফিরে আসা যায়। কিলোমিটার লম্বা এই ট্রেককে 3টি পার্টে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম পার্টে 3 কিলোমিটার ট্রেল গ্রামের মধ্যে দিয়ে এগোতে হয়। দ্বিতীয় পার্টে 5 কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে হয়। আর শেষ অর্থাৎ ফাইনাল পার্টে 4 কিলোমিটার বুগিয়ালের মধ্যে দিয়ে এগোতে হয়। তবে ট্রেক শুরুর প্রথম 4 কিলোমিটার ট্রেল ছোট বড় সিঁড়ি দিয়ে উঠতে হয়, যেখানে মাঝে মাঝে মনে হবে একটু বেশিই চড়াই। आप लोग क्या ऊपर जा रहे हो? हाँ ऊपर जा रहे हैं। अभी कितना किलोमीटर आए हैं? पता नहीं बेटा, वो तो मेरा को मालूम नहीं है। ইউলাখাস গ্রাম থেকে প্রায় 500 মিটার উপরে ট্রেক করে এসে ঠিক এই জায়গাটায় দাঁড়ালে সামনে একটা ওয়াটারফলস দেখতে পাওয়া যায়। এই ওয়াটারফলসটার নাম গোয়িং গারাং, যেখানে কিন্নড়ি ভাষায় গারাং শব্দের অর্থ হলো ওয়াটারফলস। ओ दीदी मोमो मिलेगी? हाँ जी मिलेगा। आपका यहीं से है? यहीं से हूँ, पर घर गांव में है मेरा। ओह डेली आना जाना करते हाँ हैं? जी हाँ जी डेली। ओह क्या इधर ही है गाँव? हाँ जी यहाँ से नीचे है थोड़ा सा। ठीक है, एक प्लेट मोमो बना दीजिए। ठीक है चाहिए आपको? বেস ক্যাম্প পর্যন্ত যাওয়ার পথে পুরো ট্রেলটায় একটা বা দুটো এরকম দোকান চোখে পড়ে। এই ট্রেল ধরে উপরে উঠতে উঠতে এই ট্রেকের লাস্ট ভিলেজ ইউলাংয়ের ঠিক আগেই এখানে দেখতে পাচ্ছি সব অ্যাপেল ফার্মিং হয়েছে। এগুলো সব আপেলের গাছ। এই গাছগুলোতে ছোট ছোট আপেলের কুড়ি এসেছে। এখন থেকে ঠিক আগস্ট মাসে এই কুড়িগুলো থেকেই বড় বড় আপেল হবে।
শুরু হয় 5 কিলোমিটারের জঙ্গল এরিয়া, কিন্তু কিছুটা এগোতে হঠাৎ শুরু হয় বৃষ্টি। আর তারপর এই মেঘের মধ্যে ওই দূরে যে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে ওটাই হলো কালাঙ্গারাং ওয়াটারফলস। এখন রয়েছি এই ট্রেকের সেকেন্ড পার্টে এরকম পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে পার করতে হয়। এই সেই ভূজপত্র গাছ, যা এর আগে আমি যখন ডারমা ভ্যালি ট্রেক করতে গিয়েছিলাম তখন সেখানে দেখতে পেয়েছিলাম। আমাদের বেশিরভাগ মহাগ্রন্থ তখন যেহেতু কাগজের ব্যবহার ছিল না, তাই এই গাছের ছালের মধ্যেই লেখা হতো। এই গাছের ছাল শুকিয়ে গেলে একদম কাগজের মতো না হয়। এই জঙ্গল এরিয়া পার করেই সূর্যাস্তের আগে এসে পৌঁছালাম বেস ক্যাম্পে। আজ এখানেই ক্যাম্পে আমাদের নাইট স্টে। বেস ক্যাম্প থেকে মন্দির যাওয়ার এই 4 কিলোমিটার রাস্তায় নাকি খুব কঠিন চড়াই রয়েছে, প্রায় 2 ঘন্টার মতন সময় লাগতে পারে। তাই আজ সূর্যোদয়ের আগেই বেরিয়ে পড়েছি। সত্যি এই বুগিয়ালে আসার পরে একদম পুরো ভিউ পাল্টে গেছে। জঙ্গলের রাস্তা পরিণত হয়েছে এরকম ফাঁকা বুগিয়ালে। গতকাল জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসার সময় যেই পিকগুলো ক্লিয়ারলি ভিজিবল না, আজকে একদম ক্লিয়ারলি ভিজিবল। ঠিক এই জায়গাটায় এসেই বুগিয়াল শেষ হয়ে যাচ্ছে, আর ঠিক ওই জায়গার থেকেই শুরু হচ্ছে খাড়া চড়াই। আমাকে যেতে হবে ওই পাহাড়ের ওপারে। আর এখানে
ভ্যালিতে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, কোনোটা হলুদ, কোনোটা বেগুনি, বিভিন্ন রকমের ফুল। এই ট্রেকটার ব্যাপারে যদি বলি, এই ট্রেকটা যথেষ্ট টাফ। কোনো দিক থেকেই এই ট্রেকটাকে ইজি ট্রেক বলা যেতে পারে না, তবে হ্যাঁ মডারেট বলা যেতে পারে। একটা টাইম পরে এই ট্রেলটা প্রায় এরকম ইনক্লাইন, পুরো স্টিপ রাস্তা। একটা কঠিন চড়াইয়ের পর আমি এখন ইউলাকান্ডা মন্দিরের সামনে। ওই যে সামনে মন্দিরের চূড়া। অ্যাট লাস্ট 12,800 ফিট অ্যাচিভড। সত্যি ভগবান যদি না চায় তাহলে তার কাছে পৌঁছানো যায় না। ভগবানের আশীর্বাদ আছে বলেই আমি আজকে এই মন্দিরের সামনে পৌঁছাতে পেরেছি। কিন্নরের রোড়া ভ্যালিতে অবস্থিত এই মন্দিরটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু শ্রীকৃষ্ণ মন্দির, যাকে আমরা ইউলাকান্ডা কৃষ্ণ মন্দির বলি। শোনা যায় পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন এবং এই মন্দিরের স্থাপনা করেছিলেন। তো আমি এখন আছি পৃথিবীর সর্বোচ্চ কৃষ্ণ মন্দিরের সামনে। এই মন্দির তুঙ্গনাথ মন্দিরের থেকে উঁচুতে অবস্থিত। পুরো মন্দিরটা কিন্নরি স্টাইলে স্লেট পাথর এবং কাঠ দিয়ে তৈরি। আমরা সবাই জীবনে একবার স্বর্গকে দেখতে চাই, কিন্তু আজ আমি বলতে পারি এত পরিশ্রম, এত কষ্টের পর যখন আমি এই উঁচু পাহাড়ের মাঝে এসে ভগবানের দর্শন পাই, তখন মনে হয় স্বর্গ দূরে নয়, স্বর্গ তো এখানেই, আমারই চোখের সামনে।